then you will 100% grab your position. খেয়াল করেন, আমি ফেস আঁকাবো, সবার আগে আমরা ফেসের গঠনটাকে দেখার চেষ্টা করবো, দেখে বোঝার চেষ্টা করবো যেটা এখানে আসলে কিভাবে আছে। আমরা কি দেখতেছি, আমাদের ফেসের যে ভিউটা আছে এটাকে বলা হচ্ছে ফ্রন্ট ভিউ। একটা জিনিসকে সামনাসামনি থেকে আমরা যখন দেখি, আমরা যদি এভাবে সাইড ভাবে আঁকাই এটাকে বলবে সাইড ভিউ। আর 3D ভিউ হচ্ছে কোনাকুনি বরাবর। তো মোস্ট অফ দ্য কমন কেসেস যেটা হয় যে এই ফিগারটা সাধারণত ফ্রন্ট ভিউতেই কি আঁকানো হয়ে থাকে। হুম। তো আমরা কি শিখেছিলাম এর আগে, প্রতিটা ফিগারে এরকম 3টা করে ভাগ হয়। ফেস যখন আপনি আঁকাচ্ছেন তখন প্রতিটা ফিগারের আপনি 3টা করে ভাগ দিবেন, তাই না? তো এই ভাগের উপর বেস করে কিন্তু ফিগারের ওভারঅল ফেসের যে পার্টটা আছে সেটা কিন্তু ডিপেন্ড করে। তো আমরা হচ্ছে সেভাবে 3টা ভাগ নিলাম, দেন আমরা কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করলাম এখানে। আমাদের এখান থেকে ফেসের পার্টটা আসবে, এখান থেকে নাকের পার্টটা, আর এই যে নিচের যে দুটো একটা ভাগ রাখছি সেটার ভিতরে মাঝখান থেকে একটা ঠোঁটের পার্ট। ঠিক আছে, এভাবে আমরা বিষয়টাকে সুন্দর করে আলাদা আলাদা করে নিলাম। এখান থেকে কিন্তু আমাদের কানের শেপটা তৈরি হবে। যদি এরপর ছোট বড় করার প্রয়োজন পড়ে দেন আমরা এটা করবো নেক্সট স্টেজে। এবার চলুন আমরা আদার যত পার্ট গুলো আছে বডি শেপ, তার একটা স্ট্রাকচারাল একটা কি বলে বলুন তো, একটা ডাইমেনশনাল যে বডি শেপটা আছে সেটাকে ধরে ফেলি। ঠিক আছে, দেখেন আমি আগের দিনে যে শেপটা আঁকছিলাম আর এখন শেপ গুলোকে আমি কিভাবে ভাগ করতেছি, এটা কিন্তু খুব প্রাইমারি স্টেজের বেসিক কাজ। আমি এখন যেটা করে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, আমার লাইনগুলো দেখেন আমি কিভাবে লাইনগুলো নিচ্ছি। এটা খুবই বেসিক লাইন, এরকম যে নর্মাল লাইন আছে আমরা এরকম লাইন ইউজ করছি, বাট আমাদের লাইনটা একটু ভ্যানিশিং পয়েন্ট আসছে বোথ সাইডে, কারণ আমরা হচ্ছে এটা লাইন ড্রয়িং এর ফরম্যাটটাকে ফলো করতেছি। ঠিক আছে, অলরাইট। আপনারা যারা যেই মাসেলস অনেক সমস্যা ফেস করতেছেন তারা ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন। কি দেখছিলাম আমরা, এই পজিশন বরাবর।
এটা বেসিক হাতের শেপ। সেম ওয়ে আমরা এই পাশে হাতটা করি। এটা জাস্ট ওই আঙুলের লাইনটাকে জাস্ট স্টিক। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে ভেতর পার্টটা আঁকাবো। দেখেন প্যান্টের যে পার্টটা আছে, খুব সিম্পল, খুব বেসিক প্রসেসে আমরা এটা আঁকাচ্ছি। আমরা চেষ্টা করতেছি যেন আপনি পরবর্তীতে যখন আপনি আঁকাবেন তখন জিনিসটা খুব মানানসই ভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারেন। লাইন বেশি বেশি করে দিবেন যেন ওভারঅল অংশগুলো একটু ভালোভাবে ক্ল্যারিটি পায়। দেখছেন তো, এই হয়ে গেল আমাদের ওভারঅল ফিগারের শেপ। মনে হচ্ছে না যে কেমন বাচ্চাদের মতো ভাই আঁকাইছে বা কিছু, কি অবস্থা, এটা কেমনে চেঞ্জ আসবে বা কিছু, তাই না? এটা হচ্ছে আমাদের চেয়ারের ভেতরের পার্ট। ওকে, সো খেয়াল করেন সবাই, এটা হচ্ছে একদম বেসিক। যারা মোটামুটি কিছুই বুঝতেছেন না, যারা ভাবতেছেন একদম নতুন জয়েন করছেন যে আজকে আমার দিয়ে কিছুই হইলো না, আমার, আমি এখানে কি করতেছি আসলে, আমার দিয়ে হবে না এটা হ্যান ত্যান, তাদের সবার জন্য আমার মনে হয় না যে এর থেকে সহজ আর পৃথিবীতে কিছু আছে। আমি যেভাবে দেখাইছি, বুঝছেন? একটু জাস্ট গায়ে গতর খাটায় বাসায় বসে বুঝে বুঝে প্র্যাকটিস করেন ভিডিও দেখে দেখে, ইনশাল্লাহ যে কোনো টাইপের ড্রয়িং দিলে আপনি ভালোভাবে পারবেন। তো দেখেন, এই হচ্ছে আমাদের বেসিক ফরমেশন। দেখেন, ফেসের কাজ শুরু করার আগে আমরা যে ওভারঅল একটা বক্সের শেপ ডেভেলপ করেছি এখানে, ওইটাকে ধরেই আগাইতে হবে। আমরা গত ক্লাসে কিন্তু শেয়ার করেছিলাম যে সবার পেছনে কিন্তু আমাদের ফেসের পার্টটা। সো আমরা ফেসটাকে আঁকাবো, বাট ফেসটাকে আমরা এমন ভাবে আঁকাবো যেন দূর ডিস্টেন্সের একটা জায়গা বিষয়টা মনে হয়। তো দেখেন, শুরু করার আগে আমাদের চুলের এই অংশটাকে একটু হাইলাইট করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের কপালের পার্টটা শুরু হচ্ছে। আলটিমেটলি আমরা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে চুলের পাটটা রাখবো। আমরা কি বেশ এলোমেলো চুল দেখতে পাচ্ছি এখানে? আমরা যদি ছোট ছোট লাইন দিয়ে আঁকা শুরু করি, এখন আমরা যে কাজটা করতেছি এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপরে আর আয়ত্তের উপরে, ঠিক আছে? এইটা খুব সিম্পলি আপনি এরকম লাইনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে উপস্থাপন করার চেষ্টা করবেন। এটা ঠিক যে এটা হয়তো বা আপনার কাছে একটু অ্যাবনর্মাল টাইপ লাগতেছে, বাট আস্তে আস্তে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে?
এই পাশ থেকে হয়ে গেল আমাদের কপাল। এবার আমরা হচ্ছে আস্তে আস্তে করে ফেসের পার্টে, চোখের পার্টটাতে কাজ করবো, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে আমরা হাইলাইট করতেছি। কি করতেছি বলতো? হাইলাইট করতেছি যে আমাদের অংশটা আঁকানোর পরে এরকম দেখা যাবে আস্তে আস্তে। এখান থেকে হচ্ছে আইব্রাও, আর এখান থেকে গ্যাপ। এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। সেম হচ্ছে আমরা এখান থেকে এই ডিস্টেন্সটাকে মাথায় রেখে, মানে এরকম সেম ডিস্টেন্স এখানে মাথায় রেখে আমরা এখান থেকে আরেকটা আইব্রো দিয়ে দেবো। এরকম, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের চোখের পার্ট, বা চোখের আমরা যে ডাইমেনশনাল পার্ট দেখতে পাচ্ছি সেটা এখানে আস্তে আস্তে আঁকানোর চেষ্টা করবো। খেয়াল করেন সবাই, এখান থেকে একটু উঁচু আছে। আর সবসময় মাথায় রাখবেন যে পেছনের ব্যাকগ্রাউন্ডে যে লাইনগুলো আছে সেগুলোকে যেন একটু কাজে লাগানো যায়। আমরা নাকটা কি দেখছি? চাপা টাইপের বা চ্যাপ্টা টাইপের। আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করবো। এই বরাবর হচ্ছে আমাদের যে চোখের শেপটা আসে, এই বরাবর। এরকম, ঠিক আছে? দেন আমরা আস্তে আস্তে করে ব্যাকগ্রাউন্ডের স্পেসটাকে ক্রিয়েট করব। এই মিডল অংশটা আমরা কিন্তু এগুলো খুব, মানে প্রপার যে ডিটেলস আমরা কথাবার্তা বলতেছি সেটা কিন্তু আমরা ধরিনি এখনো। উই আর জাস্ট ট্রাইং টু ফিগার আউট যে আমাদের ওভারঅল অংশটা আসলে কোনটা কিভাবে কোথায় আসলে জিনিসটা অ্যাডজাস্টেবল মনে হবে, ঠিক আছে? আমরা কিন্তু এটাই ক্ল্যারিটি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে যদি আমাদের পেসের পার্টটা আসে, এই যে, ঠিক আছে? দেন এখান থেকে দাড়ি, মাইক্রো দাড়ি। দেন এবার হচ্ছে আমরা এখানে কানের শেপটা অ্যাড করবো। এই যে এখানে কানের শেপের জন্য আমরা অংশটা রেখে দিলাম, ঠিক আছে? দেন আমাদের এখান থেকে গলা চলে আসবে। বেশ গলাটা ভরাট অবস্থায় হয়ে আছে।
আস্তে আস্তে করে আমরা নিচের পার্টে চলে আসবো, ফেসের নিচের পার্টে। এখান থেকে হচ্ছে বিউটি বোন, দেন সরাসরি হচ্ছে আমাদের এখান থেকে এই যে আমরা বিউটি বোনের উপরে শোল্ডারের পার্টটা আছে সেটাকে একটু হাইলাইট করে দিলাম। আর নেক্সট অবস্থায় আমরা এখান থেকে এই যে রাউন্ড শেপটা নিয়েছিলাম সেই রাউন্ড শেপ অনুযায়ী আমরা এই পাশে অংশের নিচের দিকে আস্তে আস্তে চলে আসি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বগলের অংশ। বগলের অংশকে হাইলাইট করতে গেলে কিছু স্পেসিফিক এরকম লাইন দিবেন যেরকম আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন এরকম ভাবে কিছু এক্সট্রা লাইন দিবেন। এই যে, ঠিক আছে, তো খেয়াল করেন আমাদের কিন্তু অলমোস্ট আমরা একটা বেশ ভালো অবস্থানে চলে আসছি আগের থেকে, তাই না? এই সেম বরাবর আপনি এই পাশে অংশে আসবেন, এপাশে ভেঙে এভাবে শেপটাকে এভাবে ধরে আস্তে আস্তে করে এই নিচের পার্টে চলে আসবেন। ঠিক আছে, দেখেন এরকম দেখছেন আমার সেকেন্ডারি লাইনটা কিভাবে কিভাবে যাচ্ছে, আমার প্রাইমারি লাইন থেকে আমার সেকেন্ডারি লাইনের ডিফারেন্সটা আপনি খেয়াল করেন। আমি কিন্তু বেশ ঘুরিয়ে ঘুরিয়ে শার্পনেস এর মাধ্যমে সেকেন্ডারি লাইনগুলো কিন্তু নিচ্ছি। এবার হচ্ছে আস্তে আস্তে করে আমরা চেস্টের পার্টটা বের করব। যথেষ্ট গ্যাপ আছে এখানে, তো আমরা এই গ্যাপটা রেখে লাইনগুলো কিভাবে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এই যে এইভাবে দেখেন। দেন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমাদের একটা পেটের অংশ। প্রথমে হালকা করে করে লাইনগুলো দিবেন, তারপর এখান থেকে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ডার্কনেস এর কারণে ওই লাইনগুলো ধরে দেবেন। দেন এখান থেকে আমরা আগে যে শেপটা নিয়েছিলাম সেই শেপ অনুযায়ী আমাদের এই অংশগুলোকে হালকা করে আমরা মিলিয়ে দিব। একদম খুব ওয়েল কনস্ট্রাকটিভ চেস্টের শেপটা দেখা যাচ্ছে না, মানে বোঝাই যাচ্ছে যে এটা চেস্টটা একদম নর্মাল চেস্ট। ঠিক আছে, এরকম কুচকে গেছে যেহেতু ভুঁড়ির এখানে কুচকে গেছে যার কারণে লাইনটা ওরকম হইলো। দেন এখান থেকে হচ্ছে আমাদের নাভির পাটটা চলে আসলো। ঠিক আছে, দেখেন দেখছেন আগে থেকে মনে হচ্ছে না একটা ভাঁজ পড়ে আসছে ওই রকম। দেন প্যান্টের দড়ি, ঠিক আছে, আস্তে আস্তে করে দেখেন আমরা কিভাবে লাইনগুলোকে থ্রুতে ওভারঅল যে আমাদের শেপটা ছিল ওই শেপগুলোকে চেঞ্জ করে ফেলতেছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে হাতের কাজটা বাদ রেখে আমাদের প্যান্টের শেপটা ধরে ফেলবো। এটা হচ্ছে মেইন কমপ্লিকেটেড জায়গা, কারণ এটা বের করতে গেলে বেশ জটিল হয়ে যায় অনেক ক্ষেত্রে। জাস্ট আমরা হচ্ছে সিম্পলিফাইড ওয়েতে ধরে ফেলার চেষ্টা করব। যতগুলো লাইন আছে শেপ আছে
এখানে আমি কি করলাম, এখানে আমি জাস্ট জায়গাগুলোকে একটু হাইলাইট করলাম যে পরবর্তীতে যখন আমরা এটাকে ডিটেলসে আঁকবো তখন ওভারঅল শেপ বা গঠনটা আসলে কেমন হবে। ঠিক আছে। ঠিক আছে, দেখেন খেয়াল করে যে আমাদের প্রতিটা শেপ গঠন আসলে আমরা কিভাবে নিলাম। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে করে পায়ের শেপটার দিকে আসি। পায়ের শেপটা আমরা একবারে ধরে ফেলার চেষ্টা করব, কারণ পায়ের শেপটা বেশ ক্লিন বোঝা যাচ্ছে, তাই না? এখান থেকে হচ্ছে আবার আমাদের পার্সপেক্টিভের অংশটা গেছে যাচ্ছে। সো খেয়াল করেন, আপনি চাইলে এভাবে বক্স করেও ভাগ করে নিতে পারেন। ঠিক আছে, এভাবে বক্স করে ভাগ করে নিলেন। দেন আপনি এখানে আস্তে আস্তে করে এরকম কিছু এক্সট্রা শেপ অ্যাড করে দিলেন। পরবর্তীতে যখন আপনি অন্যান্য অংশগুলো আঁকবেন তখন যেন ওটার সাথে অ্যাডজাস্ট হয়। সেম হচ্ছে আমরা এই পাশে পাটা ধুই দেখি। আপনারা হচ্ছে বুঝে বুঝে আঁকার চেষ্টা করেন, ঠিক আছে? এটা অতটা কমপ্লিকেটেড না, আপনারা যেটা ভাবেন এটা কিন্তু অতটা কমপ্লিকেটেড না। জাস্ট বুঝে বুঝে আঁকার চেষ্টা করেন। দেখেন মোটামুটি কিন্তু বেশ ভালোভাবে আমাদের কমপ্লিট একটা ফিগার অলমোস্ট আমরা রেডি করে ফেলেছি, তাই না? তো এটা হইতেছে ওভারঅল প্র্যাকটিস। সবাই তো ক্লোজলি যদি দেখেন লাইনগুলো কিন্তু বেশ স্ট্রাকচারাল ছিল। আমরা জাস্ট ওভারঅল শেপটাকে হাইলাইট করে নিয়েছি, তাই না? সবার আগে আমরা কি করবো, আমরা চুলের যে বেসিক ভলিউমটা গতকালকে ধরেছিলাম এটাকে হচ্ছে এটা হালকা করে করে উপস্থাপন করার চেষ্টা করবো। ডোন্ট ফিল রাশ অ্যাবাউট ইউর লাইন্স। ট্রাই করেন যে আপনার আঁকাটাকে একটু ফোকাস করে উপস্থাপন করা, ঠিক আছে?
মানে শেপটা এখান থেকে আসবে। রাইট। দেন আমাদের এখান থেকে কান চলে যাবে। এবার ফেসের পার্টে আসি। দেখেন আমি লাইনগুলো কিভাবে দিচ্ছি, ঠিক আছে? এবার সাজাবেন। দেখেন আমাদের কিন্তু ওভারঅল একটা শেপ অলরেডি চলে আসছে, তাই না? এটা হচ্ছে গিয়ে আমাদের কান। খেয়াল করেন প্রতিটা জায়গায় কিন্তু খেয়াল করেন।
ওভারঅল অ্যাক্টিভিটিস আগের থেকে এটা কতটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে? আমাদের এক্সামের পারফরমেন্স অনুযায়ী যা যা করা প্রয়োজন আমরা 1 ঘন্টা টাইমটাকে মেনটেন্স করে করবো। উই আর নট গিভিং দ্য হোল ডে, হোল মান্থ ইন দিস ড্রয়িং। আমাদের 1 ঘন্টা টার্গেটে করতে হবে। সো ইউ হ্যাভ টু ফোকাস দ্যাট যে আমরা এটা কিভাবে বের করছি বা ওভারঅল আমাদের অ্যাক্টিভিটিসটা আসলে কেমন থাকছে। যদি লাস্টে টাইম থাকে, ইউ গেট এনাফ টাইম, দেন আপনি আস্তে আস্তে করে, বাট নট বিফোর কমপ্লিটিং ইউর হোল ড্রয়িং। আচ্ছা, সো এবার হয়ে গেল আমাদের পরবর্তী কাজ। এবার দেখেন ওই যে লাইটের ডার্কের যে ব্যাপারটা হচ্ছে সেটা আমরা কিভাবে মেনটেন করি। খেয়াল করেন, লাইনগুলো খেয়াল করেন, ওভারঅল বিষয়গুলো খেয়াল করেন, ঠিক আছে? দেখেন এই ডার্ক লাইনগুলো কিভাবে আসছে। এই যে, ঠিক আছে? এবার একটু দেখেন ভালোভাবে আগের থেকে এই লাইনগুলো কিভাবে আসলে ওভারঅল সবকিছু বুঝতে পারবেন। অলরাইট, তো এবার হচ্ছে আমরা হাতের শেপগুলো ধরে ফেলি।
সবার আগে হচ্ছে আমাদের এই হাত। দেখেন আমরা যে এই আঙ্গুলগুলো দিয়ে দিয়ে শেপটা ধরেছিলাম সেই অনুযায়ী আমরা গঠনটাকে এঁকে ফেলবো। খুবই কমপ্লেক্স একটা হাতের শেপ। জাস্ট র্যান্ডমলি এভাবে হাতের শেপটা ধরে ফেলবেন, ঠিক আছে? এই যে দেখেন, বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করে? এই জায়গাটা অনেকটা অস্পষ্ট। আমাদের যে ওভারঅল শেপটা গঠনটা আছে সেটা হচ্ছে অস্পষ্ট, সো যার কারণে আমাদের হাতের শেপটা এভাবেই আমাদের দিয়ে দেওয়া লাগবে। মানে ওভারঅল যে পজিশনটা আছে হ্যান্ড পজিশন ওটা ভাবে ওখানে ক্লিয়ার না, যার কারণে হচ্ছে আমরা এইভাবে রেখে দিব। এবার আমরা যদি এই পাশে হাত ধরি, খেয়াল করেন এভাবে আঙুলগুলো দেন। আগে এভাবে হাইলাইট করে নেবেন, তারপর আপনার যদি মনে হয় যে আপনার এখানে ডিটেলস অ্যাড করা লাগবে বা এক্সট্রা আপনি লাইন দিতে যাচ্ছেন দেন সেটা দিবেন। দেখেন আমি কিন্তু আপনাদের বারবার করে বলতেছি, আপনারা যেই ফিগারটা এখন দেখতেছেন এটা 1 ঘন্টা টাইম লাইন আপনি কিভাবে আগাবেন সেই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করতেছি, বুঝছেন? সেইভাবে আমি আপনার সাথে এতদিন দেখাইছি। এটা কিন্তু এরকম না যে আপনি এটা আরো কিভাবে ডেভেলপ করতে পারেন, বেটার করতে পারেন সেই হিসাবটা আসলে কেমন হবে ওইটার প্র্যাকটিস প্রসেসটা আবার আলাদা। এটাকে আপনাদের বুঝতে হবে কোনটা 1 ঘন্টা টাইম লাইন আপনি উপস্থাপন করবেন আর কোনটা 5 দিন বসে আপনি আঁকাবেন। অনেক ধরনেরই উপস্থাপন করা যায়। আপনার একাডেমিক প্র্যাকটিসটা হবে শুরু যখন আপনি ইউনিভার্সিটিতে উঠবেন, বাট নট রাইট নাও। আগে আপনাকে এলিমিনেট করা হবে যে আপনি কতটুকু বেসিক আপনার স্ট্রাকচার সম্পর্কে জানেন বা ড্রয়িং এর গঠন সম্পর্কে আপনার আইডিয়া বা নলেজ কেমন, ঠিক আছে? এটার উপর বেস করে, সো দ্যাটস ওয়াই আগে নিজেকে এইখানে কি বলুন তো, আগে এখানে নিজেকে এলিমিনেট থেকে সেভ করে নেন, তারপর ওই স্টেজে ওই জিনিসটা দেখা যাবে।
এরকম, ঠিক আছে? দেন আমরা ডাইরেক্টলি এখান থেকে এই লাইনগুলোকে নিচে দিকে নিয়ে নেবো টেনে। জাস্ট পকেটে কিছু শেপ ধরে নেবেন, এছাড়া বেশি কিছু ডিটেলস বা ইয়ে টাইপ করার দরকার নাই। এভাবে এভাবে কিছু এক্সট্রা লাইন দিয়ে দিবেন। আপনারা অনেকে যেটা করছেন এইভাবে এইভাবে করছেন, এইভাবে ভেবে না, এই জিনিসটা ছেড়ে এরকম টেনে ধরে নিচে নামানো লাগবে, তো দেন না আপনার জিনিসটা ক্রিয়েট হবে আলাদাভাবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের একটা প্যান্টের পাশ। এবার আমরা যেটা ধরতে চাই সেটা হচ্ছে পায়ের শেপ। খেয়াল করেন, গত ক্লাসে আমরা একটা ফর্ম ধরেছিলাম, এখন আমরা কিভাবে পায়ের শেপটাকে কভার আপ করছি। দেখেন, দেখছেন পায়ের মুভমেন্ট গঠন আপনি যেভাবে আপনার ছবিতে দেখতেছেন সেইভাবে বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করবেন। দেখেন, আমার কিন্তু শেপটা অলমোস্ট একটা মুভমেন্টে চলে আসছে আগের থেকে, তাই না? এই হয়ে গেল, দেখেন এবার খেয়াল করেন, দেখেন আর শেপটা খেয়াল করেন, দেখছেন যে কিভাবে আমি আগের অবস্থা থেকে এই অংশটাকে বের করলাম। এভাবে টোটাল পায়ের শেপটাকে ধরে বের করার চেষ্টা করবেন, যেন পরবর্তীতে আপনার ড্রয়িংটা একটা প্রপার অবস্থানে থাকে। অলরাইট, এবার আমরা এই সাইডেরটা রাখি।
তো এইভাবে দেখেন আমাদের কিন্তু একটা ওভারঅল একটা শেপ আমরা নিয়ে আসছি, তাই না? এবার আমরা আস্তে আস্তে করে পেছনের যে আমাদের টুলের যে শেপটা আছে সেটাকে আমরা ধরে ফেলবো। এভাবে এবার দেখেন আমাদের টুলের শেপটা হয়ে গেছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ এঁকে ফেলি। এই টুলের পার্টটা কিন্তু নিচ থেকেও বের হয়েছে। দেখেন আমি একটা কথা বলি, একটা ড্রয়িং এর অনেক ধরন আছে। আপনি আপনার বান্ধবীর থেকে কম সুন্দর, এর মানে এই না যে আপনার ভিতরে কোনো গুণ নাই। আপনি আপনার বান্ধবীর থেকে অনেক ট্যালেন্টেড, অনেক মেধাবী। এটাই হচ্ছে আপনার মেইন গুণ। বুঝতে পারছেন? সবসময় সুন্দর যদি কিছু হয় না। আপনি যত ফেসবুকে ইনস্টাগ্রামে ছেলেরা মডেল দেখেন, এটা সেটা দেখেন, এগুলো সব ভুলভাল। এটা হচ্ছে জাস্ট টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন অন আওয়ার ব্রেইন, ইনসাইড আওয়ার ব্রেইন। এটা হচ্ছে মেইন কাহিনী। আপনি যার সাথে সংসার করবেন, যে আপনার লাইফ পার্টনার হবে বা যে আপনার সব থেকে কাছের সুবোধ বান্ধবী হবে, তার গল্প আর ওই গল্পটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো এর মানে এটা না যে আপনি আরেকজনের সৌন্দর্য দিয়ে তাকে 100% জাজ করতেছেন। বুঝছেন? এই ক্ল্যারিটি আপনার ভেতর থাকা লাগবে। আপনি যদি মনে করেন যে 5 ঘন্টার কোনো ড্রয়িং এর আউটপুট দেখে যে আরে বাবা এত সলিড আঁকছে পুরা, ওটা ভুল। ডোন্ট সি দ্যাট। আর ওই যে আঁকছে তার কথাও শুনেন না। আপনি যখন কোনো ড্রয়িং দেখছেন তখন আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে এটা কত সময় আঁকা। বুঝছেন? এই ড্রয়িং যদি আমি 2, 3, 5 ঘন্টা বসে আঁকি, দেন এটা আরো সলিড হবে। এই ড্রয়িংটা আরো আই ক্যাচি হবে। কিন্তু আমাদের ওইটা করা যাবে না। আমরা যতটুকু টাইম আপনাদের বুঝাচ্ছি, ঠিক ততটুকু টাইম হচ্ছে আমরা চেষ্টা করব যে ওই জিনিসটার আউটকাম আপনাদের সাথে শেয়ার করা, তাই না? সে অবস্থা। সো এই হয়ে গেল আমাদের টোটাল আউটকাম। খেয়াল করুন সবাই, লাইনগুলো দেখেন, ওভারঅল লাইনের ডেপ ড্রাইভিং ব্যাপারগুলো দেখেন, ভিতরে সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক,